আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করছি সকলে অনেক, অনেক বেশি ভালো আছেন। আমাদের কাছ থেকে যারা ইতিমধ্যে প্যানেল কিনেছেন বা বানিয়ে নিবেন আপনার নিজস্ব কোম্পানির নামে বা নিজের নামে। সো নেওয়ার পরে আপনাদের কি কাজ করতে হবে সেই প্যানেলে সেটি আজকে দেখাবো প্র্যাকটিক্যালি। সো বলতে পারেন এই ভিডিওটা একটু লং হবে এবং ফুল একটা টিউটোরিয়াল ভিডিও। আশা করছি এই ভিডিও যদি দেখেন তাহলে আমাদের কাছ থেকে প্যানেল নিয়ে বা প্যানেল বানিয়ে নিয়ে আমাদেরকে মানে আপনার আর কোনো সমস্যায় পড়তে হবে না। ঠিক আছে? সব A to Z যা আছে সমস্ত কিছু আজকের এই ভিডিওতে তুলে ধরব। দেখেন শুরুতে আপনি যখন আমাদের কাছ থেকে প্যানেলটা ডেলিভারি নিবেন, তখন অবশ্যই আপনাকে ১ম যে কাজটা করতে হবে সার্ভিস এড করতে হবে। সার্ভিস আমরা ম্যানুয়ালি এড করে দেব। সো তারপরেও যদি আপনি চান যে না আমরা যে API টা কানেক্ট করে দিয়েছি আপনি এই API টা ব্যবহার করবেন না, অন্য একটা API ব্যবহার করবেন, তাহলে ওটাও করতে পারবেন আপনি। ওটা আমি একটু পরেই দেখাচ্ছি। সো ম্যানুয়ালি সার্ভিস আমরা এড করে দিয়েছি, একটা API কানেক্ট করে দিয়েছি। সো এই API এরও পাসওয়ার্ড, ইউজার নেমটাও আমরা আপনাকে দিয়ে দেব। ঠিক আছে? ওটাও দিয়ে দেব, কোনো সমস্যা নেই। ওই যার API টা ইউজ করেছি ওই API তে যদি আপনারা টাকা ভরে রাখেন তাহলে কাস্টমার আপনার প্যানেল থেকে কাস্টমার অর্ডার করলে ওই API তে মানে ওই প্যানেলে অটোমেটিক অর্ডারটা চলে যাবে। তারপরেও কি হবে, API টা চেঞ্জ করবেন আমি দেখাই। আপনারা অ্যাডমিন প্যানেলের জন্য আসবেন। অ্যাডমিন প্যানেলটা অবশ্যই আপনাকে দেওয়া হয়েছে। সেখান থেকে সেটিংস আসবেন। সেটিংস আসার পরে যে সেলারে ক্লিক করবেন। সেলারে ক্লিক করার পর দেখতে পারবেন এইখানে hiresmm.xyz এর API মানে আমাদের API টাই এখানে, আমাদের প্যানেলের API টা এখানে ইউজ করা আছে। ঠিক আছে? আপনারা এই যে এখানে ডিলিটে ক্লিক করলে API টা ডিলিট হয়ে যাবে। তারপর সার্ভিস গুলো ডিলিট করতে হবে। আর যদি ডিলিট না করতে চান তাহলে এই যে যদি অন্য কিছু দেখতে চান তাহলে যে পেন আইকনে ক্লিক করলে এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দেখতে পারবেন। এই ইউজার নেম এবং পাসওয়ার্ডটা আপনাদেরকে দিয়ে দেব। ঠিক আছে? আর API কিটা এখানে দেখতে পারতেছেন। আর এখানে আর কোনো কাজ নেই। ঠিক আছে? আর সার্ভিস তো আমরা সবকিছু সার্ভিস তো এড করেই দেব। সার্ভিস আপনাকে কষ্ট করে আর এড করতে হবে না। এখন আপনার কি কাজ, এই যে hiresmm.xyz এটার মধ্যে যাবেন, এই প্যানেলের মধ্যে যাবেন। যাওয়ার পরে যে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা আপনাকে দেওয়া হয়েছে ওটা দিয়ে লগইন করবেন এখানে hiresmm। দেখেন আমার অলরেডি কিন্তু এখানে লগইন আছে। সো আমি আবার এটাকে লগ আউট করে দেই। সো এই যে এটা হচ্ছে প্যানেল এবং এই যে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা আপনাদেরকে দিয়ে দেব। সো তারপর সাইন ইন করবেন। সাইন ইন করার পরে যে এই hiresmm.xyz যে API আপনি ব্যবহার করবেন, আমাদেরটাই করেন আর যারটাই করেন, সেই প্যানেলে চলে আসবেন। চলে আসার পর দেখেন ব্যালেন্স 0 আছে। সো এখানে আপনাকে প্রথমে কি করতে হবে, অ্যাড ফান্ড করতে হবে, টাকা ভরতে হবে। সো এখানে যদি টাকা না থাকে তাহলে আপনার প্যানেলে যদি কাস্টমার অর্ডার দেয় তাহলে কিন্তু অর্ডার হবে না, মানে অর্ডার পেন্ডিং এ থাকবে। অর্ডার কারণ আপনার আপনি যার API ব্যবহার করেছেন তার এখানে তো ডলারই নেই, মানে আপনি যার API এখানে যদি ডলারই না থাকে তাহলে তো অর্ডার হবে না। সো এখানে প্রথমে অ্যাড ফান্ড করতে হবে। যে অ্যাড ফান্ডে ক্লিক করবেন। অ্যাড ফান্ডে ক্লিক করার পর অটো পেমেন্ট আছে, তারপর বাইন্যান্সও আছে। সো অটো পেমেন্ট এখানে আপনারা কত ডলার লোড করতে চাচ্ছেন সেটা লিখে এখানে ডলারটা লোড করে নেবেন। তাহলে কি আপনার প্যানেল অর্ডার করলে এখানে অর্ডার চলে আসবে অটোমেটিকলি গ্রোন জবের মাধ্যমে। সো যাই হোক, এখন আমরা কিভাবে সার্ভিস অ্যাড করবেন, API অ্যাড করবেন এটা নিয়ে কথা বলা শেষ। এখন আমরা পরের টপিকে চলে যাই। এখন কথা হচ্ছে যে আপনার প্যানেল আসার পরে যদি কাস্টমার টাকা সার্ভিস তো অ্যাড করাই আছে। সো যদি টাকা অ্যাড করতে চায় অ্যাড ফান্ডে ক্লিক করবে। অ্যাড ফান্ডে ক্লিক করার পর দেখেন পেমেন্ট গেটওয়ে কিন্তু এখানে কোনোটাই নাই। ঠিক আছে? তার মানে এখনো কোনো কিছু অ্যাক্টিভেট নাই। এখানে আপনাকে অ্যাক্টিভেট করতে হবে পেমেন্ট গেটওয়ে। সো এটা অ্যাক্টিভেট করার জন্য আপনার অ্যাডমিন প্যানেলে চলে আসবেন। তারপর সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পরে যে পেমেন্ট মেথডে ক্লিক করবেন। পেমেন্ট এখানে দেখতে পারবেন যে অনেকগুলো পেমেন্ট মেথড দেওয়া আছে। তার মধ্যে বাংলাদেশি অটো পেমেন্ট সেটা হচ্ছে উদ্যোক্তা পে এবং ম্যানুয়ালি আপনি অ্যাড করতে পারেন। দেখেন আমাদের প্যানেল যেটার মধ্যে আপনি ইউপিআই ইউজ করবেন, দেখেন এখানে কিন্তু ম্যানুয়ালও দেওয়া আছে, বিকাশ, নগদ, ব্যাংক, অটো এবং ম্যানুয়াল। এই যে ম্যানুয়ালে যদি যায় তাহলে ক্লিক করলে এখানে আর কি এই নাম্বার সেন্ড মানি করবে। সেন্ড মানি করার পরে ট্রানজাকশন আইডিটা টিকিট করবে বা হোয়াটসঅ্যাপে আমাদেরকে দিলে আমরা ডলার অ্যাড করে দিই। ঠিক আছে? ম্যানুয়ালি করতে পারবেন এবং অটো অ্যাড করতে পারবেন। অটো যদি করতে চান তাহলে এই যে উদ্যোক্তা পের সাবস্ক্রিপশন আপনাকে কিনতে হবে। আমরা যদি এডিটে যাওয়ার পর দেখতে পারবেন এখানে API কি এবং API URL এই দুইটা নেওয়ার জন্য উদ্যোক্তা পের হচ্ছে সাবস্ক্রিপশন কিনতে হয়। সো সাবস্ক্রিপশন কিনে এখানে সেটআপ করতে হয়। সো আপনারা যদি অটো পেমেন্ট গেটওয়ে যদি পারচেজ করতে চান তাহলে আমাদেরকে বলতে পারেন। তাহলে আপনার প্রথম বছরে হচ্ছে 1500 টাকা লাগবে। 1000 টাকা হচ্ছে উদ্যোক্তা পের সাবস্ক্রিপশনের জন্য 1 বছরের জন্য, আর 500 টাকা হচ্ছে সেটআপ ফি। ঠিক আছে? আর যদি আপনারা সেটআপ করতে পারেন তাহলে করবেন। আর 1 বছর পর 1000 টাকা দিয়ে রিনিউ করতে হবে উদ্যোক্তা পে। তাহলে হচ্ছে আপনি এখানে অটোমেটিক আপনার প্যানেলে কাস্টমার টাকা অ্যাড করলে অটোমেটিক তার ব্যালেন্সে যোগ হয়ে যাবে সেই টাকাটা। এটা হচ্ছে উদ্যোক্তা পের কাজ। আর যদি চান যে না ম্যানুয়ালি করবেন তাহলে এই যে ম্যানুয়াল 4 দেওয়া আছে, তারপর এইখানে নিচে যাবেন। নিচে যাওয়ার পরে ম্যানুয়াল 8, 7। সো এইগুলোর মধ্যে আপনি ম্যানুয়ালি কিভাবে তাকে বলবেন। এই যে এখানে আমরা যদি এডিটে
যাওয়ার পর দেখতে পারেন এখানে আপনার ইনস্ট্রাকশন লিখে দিবেন যে কিভাবে কি করতে হবে। আপনার বিকাশ নগদ নাম্বারটা এখানে লিখে দিবেন। তারপর বলে দিবেন যে টাকা পাঠানোর পরে হোয়াটসঅ্যাপে এসএমএস করুন, এসব বলে দিবেন। তারপর সে যখন টাকাটা পাঠাবে তখন আপনাকে কি করতে হবে, ওই টাকাটা আপনাকে ম্যানুয়ালি অ্যাড করে দিতে হবে। তাহলে আপনি কিভাবে অ্যাড করবেন, এখানে আসার পর ড্যাশবোর্ডে চলে আসবেন। ড্যাশবোর্ডে চলে আসার পর তার কাছ থেকে তার ইউজার নেমটা চাবেন যে আপনি যে অ্যাকাউন্ট করেছেন আমাদের প্যানেলে কি ইউজার নেম দিয়েছেন, এই যে ইউজার নেম এটা চাবেন তার কাছে, ঠিক আছে। চাওয়ার পর আপনি অ্যাডমিন প্যানেলে চলে আসবেন, এই যে টোটাল মেম্বার এখানে চলে আসবেন। এখানে চলে আসার পর সেই ইউজার আইডিটা এখানে পেস্ট করে সার্চ করবেন, ঠিক আছে। সাপোজ আমি এখানে যেটা আছে এটার মধ্যে দেখাচ্ছি, এটা ইউজার নেম হচ্ছে এইটা, ঠিক আছে। তাহলে আমরা এখানে আসার পর এই যে ইউজার নেম, ঠিক আছে। এখন আমরা এটার মধ্যে ডলার লোড করব, যেহেতু সে পেমেন্ট করে দিয়েছে অলরেডি, কারণ অটো ম্যানুয়ালি পেমেন্ট করেছে সে। তার জন্য আপনারা এই অ্যাকশনে ক্লিক করবেন। অ্যাকশনে ক্লিক করার পর একটু নিচে যাবেন, তারপরে যে এডিট ইউজার এটা ক্লিক করে দেবেন। তারপরে যে ব্যালেন্স, এই ব্যালেন্সে সে যদি 100 টাকা পাঠায় বা ডলার রেট কত রাখবেন, আপনি আপনার ডলার রেটটা কত রাখবেন এটা হচ্ছে ম্যাটার করতেছে, কারণ আপনি যার রেপে ইউজ করতেছেন তাদের ডলার রেট কত এটা আপনাকে দেখতে হবে। সো এটা দেখার জন্য আপনি কি করবেন, এই যে এখানে দেখতে পারবেন ডলার রেট 124 টাকা। সো আপনার ডলার রেট 124 টাকা। আপনি যখন ম্যানুয়ালি গেটওয়েটা অ্যাড করবেন তখন ওখানে লিখে দিবেন ডলার রেট 124 টাকা। তাহলে সে যদি $1 ডিপোজিট করে তাহলে আপনি 124 টাকা, তাহলে এখানে আপনি $1 লিখে দিবেন। এই যে 1 লিখে দিলাম, 1 লিখে দেওয়ার পর আপডেট করে দিবেন। আপডেট করে দেওয়ার পর তাকে বলবেন যে টাকা অ্যাড করা হয়ে গেছে। তারপর সে এসে রিলোড করবে, দেখতে পাচ্ছেন এই যে ব্যালেন্স $1 চলে এসেছে। আবার আপনি সে যদি আরো ব্যালেন্স অ্যাড করতে চায় তাহলে আরো অ্যাড করতে পারবে, সমস্যা নাই। এবং এখান থেকে এগুলো ডিলিটও করে দিতে পারবেন। তার ব্যালেন্স ডিলিট, এখানে $1 আছে, এখানে $1 থেকে সরিয়েও দিতে পারবেন, ঠিক আছে। এইভাবে হচ্ছে আপনি ব্যালেন্স অ্যাড করতে পারেন। আর সবথেকে বেশি ভালো হয় যে অটো পেমেন্ট গেটওয়ে দিয়ে কাজ করা, কারণ অটো পেমেন্ট গেটওয়ে দিয়ে যদি আপনি কাজ করেন তাহলে আর আপনার কোনো চিন্তা থাকতেছে না, অটোমেটিক ডলার অ্যাড হয়ে যাবে। কাস্টমার আপনার আর সমস্যা হচ্ছে না, কোনো হ্যাসেলও হচ্ছে না, ঠিক আছে। সো যাই হোক, এখন আমরা পরের টপিকে চলে যাই। এখন দেখবো কিভাবে আপনারা হচ্ছে প্রাইস প্রফিট, মানে প্রফিট কত পার্সেন্ট নেবেন। এইখানে আপনারা যদি এই অপশনে ক্লিক করেন, এখানে আপডেট প্রাইস, এখানে ম্যানুয়ালি আমরা হচ্ছে প্রফিটটা হচ্ছে আপনার 10% করে দিয়েছি। সো আপনি এখানে যে সার্ভিস থেকে অল সার্ভিস সিলেক্ট করে এখানে আপনি মানে আমাদের প্যানেলে সার্ভিসের যে দাম আছে, প্রাইস আছে, এই প্রাইস থেকে আপনি কত পার্সেন্ট বেশি আপনার প্যানেলে রাখতে চাচ্ছেন, মানে যত বেশি রাখবেন তত আপনার প্রফিট হবে। তো আপনি যদি এখানে 30% দিয়ে দেন, এখানে 30% দিয়ে দিবেন, 30% সেট প্রফিট 30% দিয়ে দেওয়ার পরে চেঞ্জে ক্লিক করবেন। চেঞ্জে ক্লিক করলে হচ্ছে 30% প্রফিট পাবেন, মানে 100 টাকা যদি আপনার ডিপোজিট করে কেউ তাহলে আপনার 30 টাকা প্রফিট হবে। আর যদি এখানে 20% প্রফিট দেন তাহলে হচ্ছে আপনার 20 টাকা প্রফিট হবে $1, মানে 100 টাকায় 20 টাকা প্রফিট হবে, ঠিক আছে। এভাবে এখানে প্রাইসও ইনক্রিজ করতে পারবেন আপনি। আচ্ছা, এখন আসা যাক টিকিট, ঠিক আছে। টিকিট, এই যে দেখতে পাচ্ছেন সাপোর্ট টিকিট, আপনার প্যানেলে যখন কেউ এসে টিকিট করবে কোনো সমস্যা নিয়ে, সে টিকিট যখন আপনি যে সাপোজ এখানে আমি একটা যদি টিকিট করি অর্ডার নিয়ে বা যাই হোক যেটা নিয়ে বা পেমেন্ট নিয়ে আমি এটা টিকিট করলাম, দেখেন টিকিটটা সাবমিট হয়ে গেছে এবং অটোমেটিক একটা রিপ্লাই চলে আসবে, 10 থেকে 15 মিনিট ওয়েট করতে বলতেছে, ঠিক আছে। সো এই টিকিটটা আপনার হচ্ছে এইখানে দেখতে পারবেন, এই সাইডটা একটু রিলোড দিবেন, একটু পর রিলোড দিবেন, দেখতে পাচ্ছেন টিকিট চলে এসেছে। সো টিকিটটা দেখতে পারবেন, টিকিটে কি বলেছে কাস্টমার, এটা দেওয়ার পরে যে এখানে কিছুটা লিখে দিবেন বা আপনার অ্যান্সার উত্তর দিয়ে সাবমিটে ক্লিক করে দেবেন, জাস্ট তার কাছে হচ্ছে টিকিটটা হয়ে যাবে। সো এইভাবে টিকিট করবেন। সো তারপর আসা যাক এইখানে আপনার প্যানেলে আসার পরে যে এইখানে হোয়াটসঅ্যাপ তো আমরা অটোমেটিক অ্যাড করে দিব, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমাদেরকে দিবেন বা আমি দেখাই এই হোয়াটসঅ্যাপ থেকে আপনার নাম্বারটা কিভাবে চেঞ্জ করবেন সেটা দেখাই। সেটা করার জন্য আপনারা চলে যাবেন অ্যাপিয়ারেন্স থেকে যে ইন্টিগ্রেশনে চলে যাবেন। ইন্টিগ্রেশনে চলে যাওয়ার পরে যে হোয়াটসঅ্যাপ এখানে অলরেডি অ্যাড করা আছে, আপনি এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন নাম্বার, এখানে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা বসিয়ে দিবেন, দেওয়ার পরে এখানে আপডেট করে দেবেন। তাহলে কাস্টমার যদি এখানে হোয়াটসঅ্যাপে ক্লিক করে তাহলে আপনার সাথে সরাসরি কথা বলতে পারবে হোয়াটসঅ্যাপে, ঠিক আছে। সো তারপর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এইখান থেকে আপনারা করবেন, সেটা দেখাই। এই যে এখানে যে টেলিগ্রাম দেখতে পাচ্ছেন, এখানে আপনার টেলিগ্রাম অ্যাড করতে হবে, আপনার টেলিগ্রাম, ঠিক আছে। এখন আপনি কি আপনার আইডি টেলিগ্রামটা অ্যাড করতে হবে, তাহলে আপনার সাথে টেলিগ্রামে তারা যোগাযোগ করতে পারবে বা আপনি যে লিংকটা দিয়ে রাখবেন ওই লিংকটাই হবে। তারপরে যে অ্যানাউন্সমেন্ট, এখানেও আপনার টেলিগ্রাম দিতে হবে। সো এইগুলো কিভাবে চেঞ্জ করবেন আমি সেটা দেখাই। সো প্রথমে আসি এইখান থেকে কিভাবে আপনার টেলিগ্রামটা অ্যাড করবেন। সো এটার জন্য আপনাদেরকে প্রথমে চলে যেতে হবে অ্যাপিয়ারেন্স থেকে থিমে চলে যাবেন। থিমে চলে যাওয়ার পর আপনারা যে গ্রুপ ফলো এটা অ্যাক্টিভ আছে এই থিমটা, সো এখানে অপশনে ক্লিক করে এডিট বাটন এটা ক্লিক করে দেবেন। এডিটে ক্লিক করে দেওয়ার পর এই অপশনটা কিন্তু হেডারের মধ্যে আছে, তাহলে আমাদেরকে এই যে হেডারের মধ্যে চলে আসতে হবে এবং হেডারে চলে আসার পর আপনি 132 নাম্বারে চলে যাবেন। এই লাইনটা দেখবেন, এখানে 132 নাম্বার হচ্ছে টেলিগ্রামের লিংকটা দিতে হবে। সো এই যে দেখতে পাচ্ছেন 132 নাম্বারে কিন্তু আমরা চলে এসেছি। এই যে 132 নাম্বারে এইখানে আমাদের টেলিগ্রামটা অ্যাড করা আছে, আমাদের টেলিগ্রাম লিংকটা এখানে আপনার টেলিগ্রামের লিংকটা এখানে অ্যাড করে দেবেন। 132 নাম্বারে চলে আসার পর হেডার
থেকে 132 নম্বরে চলে আসার পর এখানে আপনার টেলিগ্রামের লিঙ্কটা দিয়ে দিবেন, দেওয়ার পর সেভ করে দিবেন। তাহলে কেউ যদি এই টেলিগ্রামে ক্লিক করে তাহলে সরাসরি আপনার সাথে কথা বলতে পারবে। সো তারপরে এই যে অ্যাড ফান্ড আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ভিডিও, ওয়াচ ভিডিও। এই ওয়াচ ভিডিওতে ক্লিক করার পরে একটা ভিডিওতে চলে যাবে। এইখানে কিভাবে আপনার ভিডিও অ্যাড করবেন, এখানে অবশ্যই আপনার ভিডিও অ্যাড করতে হবে, তা না হলে আপনি মানে কিভাবে আপনার প্যানেলে মানুষ ডিপোজিট করবে, সো সেটা নিয়ে একটা ভিডিও বানিয়ে ইউটিউবে ছেড়ে দেবেন, বা যেখানেই ছাড়ার পরে ওই ভিডিও লিঙ্কটা এই ওয়াচ ভিডিও বাটনে দিতে হবে, তা না হলে তো অন্য মানুষের ভিডিও দেখবে। সো এটা কিভাবে করবেন সেটা দেখাই। সেটা দেখানোর জন্য আমাদেরকে অ্যাপিয়ারেন্স থেকে থিমে এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পর এখানে অ্যাড ফান্ড, এই যে অ্যাড ফান্ডে ক্লিক করবেন। অ্যাড ফান্ডে ক্লিক করার পরে এইখানে ওটা কিন্তু শুরুতেই দেখতে পাচ্ছেন ওয়াচ ভিডিও কিন্তু ফার্স্টে আছে। সো এখানে একটু খুঁজে নিতে হবে। সো আমি খুঁজে নেই, তারপর আপনাদেরকে বলতেছি যে এটা কত নাম্বার সিরিয়ালে আছে। এই যে দেখেন 41 নাম্বার সিরিয়াল, 41 হ্যাঁ 42 নাম্বার সিরিয়াল। এখানে দেখতে পারতেছেন এখানে একটা ভিডিওর লিঙ্ক কিন্তু দেওয়া আছে, ঠিক আছে। এইখানে আপনাদের কি করতে হবে, আপনাদের ইউটিউবের ভিডিও লিঙ্কটা এখানে দিয়ে দিবেন। জাস্ট এটা ডিলিট করে আপনাদের ভিডিও লিঙ্কটা দিয়ে দেওয়ার পর সেভ করে দেবেন। সেভ করে দিলে এখানে ক্লিক করলে আপনাদের ভিডিও লিঙ্কে চলে যাবে। সো আমরা মোটামুটি সবকিছু দেখে ফেলেছি। চলেন আমরা পরের টপিকে চলে যাই। এখন আপনাকে আমরা কি অ্যাক্সেস দিব, আপনাকে এপিআই ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দেবো। সো ওটাও পেয়ে গেলেন। তারপরে যেখান থেকে ডোমেন হোস্টিং কেনা হচ্ছে ওখানকার পাসওয়ার্ডও দিয়ে দেওয়া হবে। তারপর সি প্যানেলে চলে যাবেন। এই সি প্যানেলে এসে আপনারা আনলিমিটেড ইমেল অ্যাড্রেস ক্রিয়েট করতে পারবেন। সো আনলিমিটেড কিভাবে ইমেল অ্যাড্রেস ক্রিয়েট করবেন ওটা নিয়ে আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আছে, ভিডিওটা একটু কষ্ট করে দেখে নেবেন। তারপর এখানে সেটিংসে চলে আসবেন। এই যে সেটিংস আসার পরে একটু ওয়েট করুন। আচ্ছা, সেটিংসে চলে আসার পরে এই যে সাইট লোগোতে আপনার লোগোটা দিয়ে দিবেন। তারপরে এইখান থেকে আপনার নামটা দিয়ে দিবেন, আপনার সাইটের নাম, এগুলো নামটা আমরাই দিয়ে দেবো, সমস্যা নেই। সাইট লোগোটা আপনি দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে এখানে যে তারপরে আরেকটা কথা, সেটা হচ্ছে এখানে আপনার অর্ডার দেখেন। আপনি নিউ অর্ডারে যদি যান আপনার প্যানেলে দেখতে পাচ্ছেন টোটাল অর্ডার কিন্তু 0 দেওয়া আছে। সো যদি 0 থাকে সেক্ষেত্রে তো আপনাকে ট্রাস্ট করতে পারবে না। এই 0কে কিভাবে বাড়াবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা জাস্ট প্যানেলে চলে আসবেন। এই যে ফেক অর্ডারের মধ্যে একটা ক্লিক করে দেবেন। তারপরে যে এইখানে ক্লিক করবেন, সরি এখান থেকে না, এই যে এনাবেল সার্ভিসে ক্লিক করে দেবেন। এনাবেল সার্ভিসে ক্লিক করে দেওয়ার পর এখানে আসবেন। এখান থেকে যে ম্যাক্সিমাম অর্ডার, তারপরে মিনিমাম অর্ডার, এগুলো সেট করে দেবেন। নেক্সট অর্ডার আইডি, এখানে নেক্সট অর্ডার আইডিটা সিলেক্ট করে দেবেন। সো এই নেক্সট অর্ডার আইডিতে এসে যেমন আপনি যদি 5600 দেন তাহলে আপনার নেক্সট এই যে অর্ডার আইডি, এই যে এখানে যে অর্ডার আইডি গুলো দেখাই, সরি। সো এই যে অর্ডার আইডি এখানে 29 দেখতে পাচ্ছেন, এখানে 5000 থেকে শুরু হবে, ঠিক আছে। সো আমরা এখানে 5000 দিয়ে আমরা হচ্ছে এটা সাবমিট করে দিলাম। সাবমিট করে আমরা যদি সাইটে একটু রিলোড করি তাহলে দেখতে পাচ্ছেন টোটাল অর্ডার 5600 হয়ে গেছে। এবং এখানে যদি আপনি 1 লক্ষ দেন, দিয়ে দেওয়ার পরে যদি সাবমিটে ক্লিক করে দেন তাহলে এটা সাইটটা রিলোড করবেন, দেখবেন আপনার টোটাল অর্ডারটাও কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। এবং অর্ডার যে আইডি গুলো আছে এই পেজ, অর্ডার আইডি গুলো চেঞ্জ হবে না। অর্ডার আইডি গুলো চেঞ্জ করতে হলে আপনাকে যে কাজটা করতে হবে যে এখান থেকে চেঞ্জ করতে হবে। এখানে আপনি ওই অপশনটা দিয়ে দিবেন, ঠিক আছে। এটা আপনারা করে নেবেন, আপনাদের মন মতো কাস্টমাইজ করে নেবেন। তারপরে যে এখান থেকেও করতে পারবেন। সো তারপর নোটিফিকেশন সেটিংসে যান। নোটিফিকেশন সেটিংসে যাওয়ার পর এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা সেট আপ করে দেবেন তাহলে, এবং এগুলো সবকিছুই এনাবেল করে দিবেন। আপনার ইমেল অ্যাড্রেস সেট আপ করলে মানুষ যদি টিকিট করে তাহলে টিকিটের ইমেল অ্যাড্রেসটা সরাসরি আপনার কাছে চলে যাবে, ঠিক আছে। যে আপনার ইমেল অ্যাড্রেসে চলে যাবে তাহলে বুঝতে পারবেন যে একজন টিকিট করেছে আপনার প্যানেলে। সো মোটামুটি এই ছিল। আর যদি কোনো সমস্যা হয়, আপনাদেরকে ভিডিওটা অনেক বড় লং হয়ে গেল, যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদের 24 থেকে 7 আওয়ার তো সাপোর্ট আছেই। সো ওখানে মেসেজ করে দেবেন। লাইট মোড থেকে যদি ক্লিক করেন তাহলে এটা ডেমোড হয়ে যাবে। সো এরকমই আরো যদি কোনো সমস্যা হয় বা কোনো কিছুতে যদি বুঝতে সমস্যা হয় আমাদেরকে মেসেজ করে ফেলবেন। এবং আরেকটা জিনিস দেখে, সার্ভিস কিভাবে অ্যাড করবেন। সার্ভিস অ্যাড করার জন্য সার্ভিসে ক্লিক করবেন, তারপর সার্ভিসে ক্লিক করবেন। তারপরে এইখানে হচ্ছে আপনার এই যে এইখানে দেখতে পাচ্ছেন কতগুলো সার্ভিস হচ্ছে নাই, ঠিক আছে। এই সার্ভিসগুলো আপনাকে একটু কষ্ট করে ম্যানুয়ালি আপলোড করে নিতে হবে। মানে এটা সবার প্যানেলে এইসব থাকবে না, মানে কিছু প্যানেলে হচ্ছে কিছু সার্ভিস হচ্ছে থাকে না। এর ক্যাটাগরি আন্ডারে কোনো সার্ভিস না, এগুলো ম্যানুয়ালি আপলোড করে নিতে হবে। ম্যানুয়ালি আপলোড করার জন্য হচ্ছে এই যে এই সেম পেজটা হচ্ছে আপনারা ডাবল করে নেবেন। এই যে আমি এখানে কপি করে পেস্ট করে দিলাম। সো দেখেন ম্যানুয়ালি কিভাবে আপলোড করবেন। সাপোজ যে এই ক্যাটাগরির আন্ডারে আপনারা ম্যানুয়ালি সার্ভিস অ্যাড করবেন। সো এই পুরো নামটা কপি করে নেবেন। কপি করার পরে আপনারা এখানে আবার চলে আসবেন। এখানে চলে আসার পরে মানে আরেকটা ট্যাপ করে নেবেন সেম ইয়ার। তারপরে যে ইনপুট সার্ভিসে ক্লিক করার পর এপিআইটা সিলেক্ট করবেন, প্রফিট দিয়ে দিবেন। মানে ওই যে এইখানে যে প্রফিটটা দিয়েছিলেন, হ্যাঁ আপনি কত % প্রফিট নিতে যাচ্ছেন ওই প্রফিটটা সেট করে দেওয়ার পর নেক্সট স্টেপে ক্লিক করে দেবেন। আমি দেখিয়ে দিচ্ছি, নেটওয়ার্কটা একটু স্লো। তারপরে এখানে আসা ক্যাটাগরি যেটা কপি করেছেন ওটা পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর ক্যাটাগরি চলে আসবে। জাস্ট এই ক্যাটাগরি এখানে ক্লিক করবেন। তারপর সিলেক্ট অ্যাকশন থেকে ইনপুট দিস ক্যাটাগরি এটার মধ্যে ক্লিক করে ইয়েস করে দেবেন। ইউজ করে দেওয়ার পর আমাদের এই ক্যাটাগরিটা আবার ডাবল অ্যাড হয়ে গেছে। এখন এই ক্যাটাগরি আন্ডারে যে সার্ভিসগুলো আছে ওই সার্ভিসগুলো এখানে শো করবে। দেখেন 4টা সার্ভিস আছে এই ক্যাটাগরি আন্ডারে। 4টা সার্ভিস এখন এখানে শো করবে। তারপর ওই 4টা করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর আবার এখানে ক্লিক করে এটা আপলোড করে দেবেন, ঠিক আছে। এইভাবে হচ্ছে ম্যানুয়ালি আপলোড করবেন। আর আশা করি পরবর্তী থেকে আমাদের এরকম ম্যানুয়ালি আপলোড করতে হবে না, সবগুলো আমরা আপলোড করে দেবো। এটার মধ্যে একটু
নেটওয়ার্ক প্রবলেমের কারণে এই সার্ভিসগুলো ম্যানুয়ালি হচ্ছে রয়ে গেছে। সো এভাবে এই যে দেখেন এটা চলে এসেছে। এখন এই যে আইডিতে ক্লিক করে দিয়ে এখানে ইনপুট সার্ভিসে ক্লিক করে দিবেন। ইনপুট সার্ভিসে ক্লিক করে দিয়ে ইনপুট হয়ে গেল। তারপর এখান থেকে এসে এটা ডিলিট করে দিবেন। এই যে ডিলিট করে দিবেন, হয়ে গেল। এভাবে ২-১ টা সার্ভিস যদি ম্যানুয়ালি আপলোড করতে হয় এভাবে ম্যানুয়ালি আপলোড করে দেবেন। সো আশা করছি আর কোনো প্রবলেম হচ্ছে না আপনাদের। আশা করছি এই একটা ভিডিওতে সবকিছু ক্লিয়ার হয়ে গিয়েছে। তাছাড়াও যদি কোনো প্রবলেম থাকে বা আরো যদি নতুন কোনো সমস্যা হয় তাহলে আমাদেরকে বলবেন। বললে আমরা সেটা সমাধান করে দেব। ধন্যবাদ।